নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর একটা আইডিয়া। তো ঘরে থাকা এরকম যে কোনো পলিথিন ব্যাগ আমরা নিয়ে নিয়েছি, পুরনো যে কোনো, আর তার সাথে এখানে নিয়েছি বটলের যে কোনো জুসের বটল, যে কোনো বটলের যে উপরের যে অংশটা থাকে ঢাকনার দিকে, সেটা নিয়ে নিয়েছি। আর যে নিচের অংশটা ছিল সেটা আমি কেটে একটু ডিআইওয়াইতে কাজে লাগিয়েছিলাম। আমি কিছু ক্রাফট বানিয়েছিলাম, তো আমি ওপরের পোর্শনটা আমার বেঁচে গেছিলো, তো আমি এটা ফেলতে যাচ্ছিলাম, তো ভাবলাম এটা না ফেলে এটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক। তাই নিয়ে বসে পড়েছি একটু আইডিয়া খাটাতে কি করা যাবে। তারপরে একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে বসে পড়লাম। আর তারপরে এখানে পেন্সিল বা পেন দিয়ে এভাবে করে আমি 1 ইঞ্চ গ্যাপে এখানে দাগ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা আন্দাজ করেও কেটে নিতে পারো, দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমনি একটা দাগ দিয়ে দিচ্ছি যে মাপে মাপে কেটে নেব বলে, আর নালে এমনি আন্দাজ করেও কেটে নিতে পারো। তো যে কোনো বোটেলের ওপরের পোর্শনটা এইভাবে কিন্তু অর্ধেকটা কেটে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ঝুড়ি কিন্তু তৈরি করে নিতে পারো, ডিজাইনের ঝুড়ি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কেটে নিচ্ছি। প্রথমেই আমি সবগুলোকে কেটে নেব এইভাবে করে। খুব সুন্দর, একদম ইউনিক আইডিয়া বন্ধুরা। ভিডিওটা কিন্তু দেখো, মিস করবে না। কিন্তু তোমরা ঘরে বানিয়ে এরকমভাবে বানিয়ে ঘর সাজানোর কাজে ইউজ করতে পারো, বা কোনো কাজে তোমরা কিন্তু লাগাতে পারো। ছোটো মোটো জিনিস রাখতে গেলে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, তখন আমরা এরকম ছোট ছোট ঝুড়ি বানিয়ে আমরা কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু স্টোর করতে পারি। তো দেখো এইভাবে করে আমি কেটে নিয়েছি পুরোটা। কাটার পরে এটাকে আমি হাত দিয়ে একটুখানি করে চেপে দেবো, তাহলে কি ছড়ানোটা হবে। একটু এইভাবে করে পুরো পাপড়িগুলোকে, মানে যে স্ট্রিপগুলো কেটেছিলাম সেইগুলোকে এরকম আস্তে আস্তে করে সবগুলোকে সরিয়ে নেব, মানে ছড়িয়ে দেবো আর কি। তো দেখো কি সুন্দর একটা ছড়ানো হয়ে গেছে। তারপরে এখানে পলিথিন ব্যাগগুলোকে নিয়ে নিয়েছি। এইবার পলিথিন ব্যাগের যে হ্যান্ডেল পোর্শনটা ছিল সেটাকে কেটে নেব, আর যে জয়েন্ট পোর্শনটা ছিল সেটাকেও কেটে নেব। আর খুব একটা মোটা কাটবো না আজকে পলিথিন ব্যাগ, 1 থেকে 2 ইঞ্চির মধ্যেই আমি কাটবো এটাকে। বেশি বড় চওড়া কাটবো না, যেহেতু আমার ঝুড়িটা একটু ছোট সাইজ হবে, তো আমি একটু ছোট ছোটই কাটবো। বড় সাইজের যদি ঝুড়ি, বড় বটল যদি হয়, তাহলে তোমরা বড় সাইজে কিন্তু কেটে নিতে পারো। এখানে আমি 1 ইঞ্চ গ্যাপে এরকমভাবে কেটে নিচ্ছি। তো যে কোনো দুটো কালারে তোমরা কিন্তু এরকম বানালে কিন্তু দেখতে বেশি সুন্দর হবে, একটার থেকে দুটো বানালে বেশি সুন্দর হবে। তো আমি দুটো কালারেই বানাচ্ছি বন্ধুরা। তো এইভাবে করে আমি দুটো কালার কেটে নেব। একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে বন্ধুরা এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া আমি দেখানোর চেষ্টা করব, ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। আশা করব যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে করে জয়েন্ট করে নিচ্ছি, একটার সঙ্গে আরেকটা পলিথিন ব্যাগগুলোকে এইভাবে করে আমি জয়েন্ট করে নিচ্ছি। তো আমি এইভাবে করে দুটো কালারকে জয়েন করে নিয়েছি। আর আমি এবার দুটোকে দিয়ে এবার বটলে আমি যে স্ট্রিপগুলো কেটেছিলাম ওর মধ্যে আমি এগুলোকে দিয়ে বুনে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, খুবই ইউনিক আইডিয়া। আর অবশ্য তোমরা কিন্তু ঘরে এভাবে বানিয়ে কিন্তু দেখবে, জিনিসটা কিন্তু খুব ইউজফুল হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। একটু ধৈর্য ধরে করতে হবে। আর খুবই সিম্পল আইডিয়া, খুবই সহজ পদ্ধতিতে আজকে একটা ঝুড়ি বা বাস্কেট বলতে পারো তোমরা বানাতে পারো। তো দেখো আমি দুটোকে স্ট্রিপকে একসঙ্গে একটাই যে আমি বটলে যে স্ট্রিপগুলো কেটেছিলাম একটার মধ্যেই দুটোকে কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। তারপর একটা উপর দিয়ে এইভাবে করে আমি বুনে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অবশ্য বন্ধুরা, একদম সিম্পল, খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো একটা করে এইভাবে করে আমি এগুলোকে এইভাবে করে বুনছি। তো দুটোকে একসঙ্গে নিলে পরে এটা একটু আলাদা ডিজাইন হবে, ডিজাইনটা তোমরা দেখতে পাবে, একটু ইউনিক ডিজাইন হবে। তো দেখো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু যতটা আমার বটলটা আছে ততটা কিন্তু আমি এইভাবে বুনে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে নতুন নতুন ইউনিক আইডিয়া নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আনার। তো দেখো এইভাবে করে আমি পুরোটা কিন্তু করে নেব।
তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, একটা অসাধারণ ডিজাইন হচ্ছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যখন তৈরি হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগছে একটা জিনিস। আমরা কিন্তু ঘর সাজানোর কাজে কিন্তু এটা খুব সুন্দর ইউজ করতে পারবো, আর বা কোনো কাজেও আমরা আমাদের ড্রেসিং টেবিল বা আমাদের কিচেনে অনেক কিছু টুকটাকি জিনিস রাখতে হয়, সেগুলো কিন্তু আমরা এটার মধ্যে রাখতে পারবো। তো প্রথমেই আমি এটাকে পুরোটা বুনে নেব, যতটা আছে ততটা কিন্তু পুরো বুনে তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে আমি পুরোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখো এমন হয়েছে দেখতে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে পুরোটা কিন্তু তৈরি করে নিলাম। এবার আমি এখানে এটাকে গিট মেরে নেব। গিট মেরে আমি এখানে একটু হটগুলো দিয়ে চিপকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কোনো বি ফেভিকল বা কিছু বি আটকে নিতে পারো। আমি হটগুলো দিয়ে এখানে চিপকে নিচ্ছি, না হলে তোমরা এখানে কোনো হোয়াইট সেলোটেপও মেরে নিতে পারো হোয়াইট কালারে। তো এইভাবে করে আমি চিপকে দিচ্ছি। তারপরে দেখো আমি এখানে ঢাকনার যে অংশটা ছিল সামনের দিকে মানে মাথার দিকে, সেটা আমি কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। আস্তে করে এটা কেটে নিতে হবে, এটা খুব সাবধানে কাটতে হবে। এটা আমি কাটার দিয়ে কেটেছি, খুব সাবধানে করে কেটেছি যেহেতু পুরোটা না খুলে যায়। তো এইভাবে করে কেটে নেব, রাউন্ড শেপে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেছে। এবার নিচে পোর্শনটা একটা তোমরা প্লাস্টিকের এরকম রাউন্ড শেপে কেটে নিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি এখানে একটা কাপ পেপার কাপের নিচের পোর্শনটা এইভাবে করে কেটে নিয়েছি। এটাকে এখানে হটগুলো দিয়ে চিপকে দেবো। তো আমার এখানে চিপকানো হয়ে গেছে, মানে চিপকে দিচ্ছি। তারপরে আমি দেখতে থাকো বন্ধুরা, খুবই সুন্দর আইডিয়াটা। তো এবার এইভাবে করে আমি হটগুলো দিয়ে, তোমরা কোনো বি ফেভিকল বা কোনো বি স্টিক দিয়ে এরকমভাবে আটকে নেবে। তারপরে দেখো বন্ধুরা আমি একটা বিনুনি করে নেব। তো আমি এখানে দুটো কালারে আবার পলিথিন ব্যাগ কেটে নিয়েছি, আর এরকমভাবে আমি অর্ধেক অর্ধেক করে নেব। আমার এটা মিডিয়াম সাইজের পলিথিন ব্যাগ ছিল, তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি, দুটো টুকরো করে নিচ্ছি। এবার দুটোকে আমি একটার সঙ্গে একটা জয়েন্ট করে নেব। তিনটেকে আমি একসঙ্গে জয়েন্ট করে নেব। যে কোনো দুটো, একটা কালার নেব আর একটা কালার সিঙ্গেল নেব। সিঙ্গেল নিয়ে এইভাবে করে আমি কিন্তু একটা গিট মেরে নিয়েছি। এবার এটাকে বিনুনি করে নেব। তো আশা করছি বিনুনি করতে সবাই পারো, কোনো অসুবিধা হবে না। বিনুনিটা একদম খুব সহজ পদ্ধতিতে করে নিচ্ছি। আর এইভাবে বিনুনিটা বানানোর পর একটুখানি ডেকোরেশন মানে একটুখানি সাজালে পরে দেখতে বেশি ভালো লাগবে ঝুড়িটা, যার জন্য আমি এখানে বিনুনি করে নিয়েছি। আর বিনুনিটাকে দেখো আমি নিচের সাইডটা এইভাবে করে গোল রাউন্ড শেপে কিন্তু লাগিয়ে নেব। তো এইভাবে করে পুরোটা কিন্তু লাগিয়ে নেব। আমার লাগানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এভাবে করে লাগিয়ে দিলে পরে তোমরা নাও লাগাতে পারো, কিন্তু লাগালে বেশি সুন্দর লাগবে বলে আমি একটুখানি বিনুনি করে কিন্তু এখানে আটকে দিয়েছি। তো দেখো কত সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেছে। তো এই ঝুড়িটা তোমরা ফুলের বাস্কেটও বানাতে পারো বা অন্য কিছু রাখার জন্যও কাজে কিন্তু লাগাতে পারো। দেখো ঝুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। আর একটুখানি ডেকোরেশন একটুখানি করে নেবো এটাকে। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর সাইডেও আমি এইভাবে করে বিনুনি করে একটা বিনুনি ওপরে বর্ডার দিয়ে দেবো। তারপরে বন্ধুরা দেখো এখানে মাঝখানটা যে সাদাটা লাগছিল, এখানে আমি একটা গ্রিন কালারের এরকম পলিথিন ব্যাগ কেটে নিয়েছি রাউন্ড শেপে কেটে এটাকেও মাঝখানে আমি এমনি লাগিয়ে নেব। এটা তোমরা কোনো বি পলিথিন ব্যাগও লাগাতে পারো বা কোনো কালার পেপারও লাগিয়ে নিতে পারো। তোমাদের কাছে যেটা সুবিধা হবে সেটা তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারবে, যে কোনো কালারে তোমরা ইউজ করতে পারবে। তো এখানে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে করে। দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার উপরে বর্ডারে আমি একটা বিনুনি তৈরি করে রেখেছি, এই বিনুনিটা আমি এখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা একদম ইউনিক আইডিয়া, তোমরা কিন্তু ঘরে বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা আইডিয়া আর খুব সুন্দর একটা ঝুড়ি কিন্তু তৈরি করে ফেললাম। মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেলো, খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া, সবাই কিন্তু এরকম বানিয়ে নিতে পারবে।
দেখো এখানে পুরোটা রেডি হয়ে গেছে, আমার ঝুড়ি বানিয়ে রেডি করে ফেললাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো, দেখেছো কত সুন্দর একটা ঝুড়ি বাস্কেট তৈরি হয়ে গেছে। তো আমি দেখো বন্ধুরা দুটো তৈরি করেছি, দুটো দু রকমের ডিজাইনে তৈরি করেছি। কিন্তু এই দেখো এটা এক রকমের ডিজাইন, আর ছোটোটা আরেক রকমের ডিজাইন করেছি। দেখো দু রকমের ডিজাইন আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। তো দেখো কত সুন্দর দুটো ঝুড়ি আমি বানিয়ে ফেললাম, মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবে, খুব সুন্দর একটা আইডিয়া।